বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাভিক্স আসলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিওর আলিশা সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা গিয়ে শুরু করছি এই মুহূর্তের ভিডিও। মার্কেট যখন গ্যাপে ওপেন হয় তখন আমাদের করণীয়। অনেকদিন থেকেই ভাবছি এই বিষয়ের উপর একটা ভিডিও দেব, বাট আজকে দেখি আমি এটাকে সাজিয়েছি এভাবে। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ মার্কেট গ্যাপে যখন ওপেন হয় এই মুহূর্তে সাধারণত প্রথমত ট্রেড নেয় তারা, যারা নতুন ট্রেডার, নতুন করে মার্কেটে আসে এবং নতুন করে লাভ করা শুরু করে দেয় কিছু, তখন তার হুঁশ থাকে না, তার ঘুম হয় না। তার ঘুমের মধ্যে সেই স্বপ্ন দেখে এই শুধু প্রফিট আর প্রফিট, প্রফিট আর প্রফিট, লাভ আর লাভ। তখন সে লাপাইয়া উঠে যায়। যেখানে ঘুম থেকে উঠে দিনের 12টা 1টা বাজে বা 2টা বাজে, সেখানে সে তখন ফজরের নামাজের আগেই ঘুম থেকে উঠে যায় ট্রেড নেওয়ার জন্য। এখন এই যে 3টা থেকে 4টা এই টাইমটা, যে গ্যাপে যখন ওপেন হয়, মার্কেট যখন ওপেন হয় প্রথম দিনের, তখন কি অবস্থাগুলো দেখা দেয় এবং তখন আমাদের করণীয়গুলো কি, একটু ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন, এগুলো উপকার হবে। কারণ নতুনদের জন্য বেশি উপকার হবে, পুরান যারা আছেন তারাও অনেকে হয়তো উপকৃত হতে পারেন। তাহলে আমরা বিষয়গুলো একটু নিয়ে আলাপ করছি। ফরেক্স মার্কেট গ্যাপ ওপেন হওয়া, তাড়াহুড়া করে ট্রেড না করে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন পরিস্থিতিটা কিভাবে বুঝবো? গ্যাপের কারণ বোঝার চেষ্টা করুন। গ্যাপটা কেন? দেখেন, আমেরিকার বিপক্ষে, সোজা বাংলা কথা, আমেরিকার বিপক্ষে যদি কোনো নিউজ যায়, তাহলে দেখবে ধুমায়া মার্কেট উপরের দিকে উঠতেছে। এটা 98% নেই, ধুমায়া উপরের দিকে মার্কেট উঠতেছে ইউরোএসডি আমেরিকার বিপক্ষে যদি কোনো নিউজ যায়। আর আমেরিকার পক্ষে গেলে, সেটা যেহেতু আমেরিকার অর্থনীতির পক্ষে যায়, তখন মার্কেট নিচে আসে। সাধারণত এটাই নিয়ম। তাহলে এই ধরনের কোনো নিউজ যদি হয়, যুদ্ধ বন্ধ হবে অথবা যুদ্ধ বন্ধ হবে না, যুদ্ধ বন্ধ হয়ে গেছে, বাস তখনই কিন্তু একটা শুরু হয়ে যায় একটা কাহিনী। তেলের দাম বাড়ে গেছে, বেড়ে যাচ্ছে, তখনই শুরু হয়ে যায় আরেকটা কাহিনী। এই প্রত্যেকটা জিনিস মার্কেটের উপরে প্রভাব ফেলে। বাট নিউজ ছাড়াও এমন কিছু হয় যেখানে আমার আর আপনাকে বাঁশ দেওয়ার জন্য, হ্যাঁ, আন্তর্জাতিক রাঘব বোয়ালরা তখন প্রস্তুত থাকে। কিন্তু আমরা কি সেজন্য প্রস্তুত আছি? তাহলে আজকে দেখে নিন, মার্কেট গ্যাপে ওপেন হলে আমাদের করণীয়। সপ্তাহান্তে বড় অর্থনৈতিক বা রাজনৈতিক খবরের কারণে গ্যাপ হতে পারে, সঙ্গে সঙ্গে ট্রেডে প্রবেশ করবেন না। অবশ্যই কথা আমরা আগের ভিডিওগুলোতে বলেছি, 3টা থেকে 4টা এই টাইমটাতে অনেক স্প্রেড থাকে। মানে আপনি কি বলবো, আর আপনি মানে বুঝতে পারবেন না যে এখানে মার্কেট করতেছে নাকি। হ্যাঁ, 2-3-4 পিপসের ব্যবধানে দেখা গেছে $200-300 যেখানে লস দেখাচ্ছে, অথচ এই গ্যাপের ব্যবধানে কিন্তু একটা লাভেও দেখায়, তাই না? যাই হোক, যারা এর অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবেন। অনেকেই এই টাইমে ট্রেডে ঢুকবেন না, আবার অনেকেই দেখা গেছে ইমোশনালি, কারণ লাভ তো করতেই হবে, তখন ঢুকে। আচ্ছা, মার্কেট ওপেনের পর প্রথম 15-20 মিনিটে প্রায় অস্থিরতা বেশি থাকে। যাই হোক, প্রথম 15 থেকে 30 মিনিট এখানে কথা আসছে, আমি মনে করি যে প্রথম বেশি, এই টাইমে বেশি থাকে ওপেন হওয়ার সাথে সাথে। বাট আপনি 3টা থেকে 4টা এই টাইমটা খুবই মাথায় রাখবেন, প্রয়োজনে 4:30, 5টা। আমি সাধারণত ফজরের পরে ছাড়া বা 6টার পরে ছাড়া সাধারণত ট্রেডে ঢোকার চেষ্টা করি না। আচ্ছা, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পর্যবেক্ষণ করুন। অবশ্যই আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে হবে, আপনাকে বুঝতে হবে যে মার্কেট আসলে কোন দিকে যেতে পারে। গুরুত্বপূর্ণ খবর হচ্ছে গ্যাপের পর গুরুত্বপূর্ণ লেভেলে কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা দেখুন। কি করে মার্কেট এইখানে আসলে, এই যে প্রত্যেকটা বিষয় যদি আপনি ট্রেড করতে চান, তাহলে এই বিষয়গুলো দেখতে বলছে। আর ট্রেড না করলে এগুলো দেখারও দরকার নাই। গ্যাপ ফিল হবে, এমটি ধরে নেবেন না। এই যে একটা দেখেন গুরুত্বপূর্ণ টিপস, গ্যাপ ফিল হবে, এই যে একটা কনফিডেন্সের বিষয়। হ্যাঁ, গ্যাপ ফিল হবে, 100% শিওর হয়ে ওইদিকে এন্ট্রি নেওয়া, বাস ফলশ্রুতিতে অ্যাকাউন্টটা শেষ, তাই না? টিপিএসএল নিলে সেটা হলে ভিন্ন জিনিস, বাট না নিলে অনেক কনফিডেন্সের সাথে গ্যাপ ফিল হবে, এমনিটি ধরে নেবেন না। এমনটি নাও হতে পারে, অনেক সময় গ্যাপ পূরণ হয়, আবার অনেক সময় ট্রেন্ড সেই দিকেই চলতে থাকে। তাই শুধুমাত্র গ্যাপ ফিলের আশায় ট্রেড করা ঝুঁকিপূর্ণ। দেখেন, তবে এখানে একটা টিপস আমি বলে দিই, গ্যাপ যদি পূরণ হয়, মার্কেট যদি ওইদিকে এসে যদি আবার যদি মার্কেটের ওইদিকে যেদিকে গ্যাপ হচ্ছে ওইদিকে যদি এসে যদি গ্যাপ পূরণ হয়ে যদি মার্কেট যদি ক্লোজ হয়, তাহলে এর পরের দিন থেকে মার্কেট ওই দিকেই যাবে। সাপোজ
একটু উদাহরণ দেখাচ্ছি, কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটার উপরে অনেকে ভিডিও দেবে না, বা ভিডিও অনেকে প্রায় দেয় না। তাহলে আমি দেখতেছি যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরুন এখানে আগের দিন মার্কেট এখানে ওপেন, এখানে ছিল, ক্লোজ হয়েছে, এখানে হুট করে মার্কেট ওপেন হয়েছে, যাই এখানে ওপেন হয়েছে। এখন যদি মার্কেট, এটা কি সেল বাই এর ক্যান্ডেল হতে পারে, সাইড হইতে পারে, বা অন্য কোনো ভাবে হইতে পারে। এটা হলো গ্যাপ। এই গ্যাপ ফিল করে যদি মার্কেট যদি এখানে যদি ওপেন হয়, ক্লোজ হয় দিন শেষে অথবা উইকলি শেষে অথবা মান্থ শেষে, সেটা গ্যাপ যেই টাইম ফ্রেম হবে, এরপরে ক্যান্ডেল থেকে মার্কেট আবার কন্টিনিউশন হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা আরেকটা জিনিস যেটা টিপস পাইলাম, যদি গ্যাপের মাঝখানে উপরে যায় ক্লোজ হয় এবং এটা নিচে চলে আসবে এমন চিন্তা করার দরকার নাই, এটা আবার কন্টিনিউ হতেও পারে। এই কথাটাই এখানে বলা হয়েছে। এরপরে স্টপ লস ব্যবহার করার ব্যাপারে বারবারই আমরা বলছি, স্টপ লস অবশ্যই ব্যবহার করতে হবে। 1:2, 1:3 এই সিস্টেমে আপনারা ট্রেড করেন, আর স্টপ লস অবশ্যই ব্যবহার করবেন। গ্যাপের পর ভোলাটিলিটি বেশি থাকায় ঝুঁকি নিয়ন্ত্রণে স্টপ লস অপরিহার্য। গ্যাপের পর ভোলাটিলিটি বেশি থাকে মানে স্টপ লসটা এমনি দিতে হবে, কিন্তু বেশি অপরিহার্য এই টাইমে। আপনি মানে হুড় করে হয় নিচে নেমে আসবে আর উপরে চলে যাবে, আপনি টেরও পাবেন না। লট সাইজ বড় থাকলে অ্যাকাউন্টে চলে যাবে, কিছু লাভ করবেন হয়তো প্রথমে, পরে অ্যাকাউন্টে চলে যাবে। রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলুন, যেটা বারবার বিভিন্ন ভিডিওতে, স্বাভাবিকের তুলনায় ছোট লট সাইজ ব্যবহার করা ভালো হতে পারে। হ্যাঁ অবশ্যই, যেখানে আপনি অন্যান্য সময় 5 চার নেন সেখানে 1 চার নেন, যেখানে $5 নেন সেখানে $1 নেন, কম নেবেন। আচ্ছা, আমরা সামারাইজ করতে পারি এই কথায় যে গ্যাপে ওপেন হওয়া মানেই ট্রেডের সুযোগ নয়। আগে মার্কেটকে স্থির হতে দিন, তারপর আপনার ট্রেডিং প্ল্যান অনুযায়ী আপনি নিশ্চিত সিগন্যাল পেলে ট্রেড নিন। সরি। তো আমরা এই গুরুত্বপূর্ণ মার্কেট গ্যাপে ওপেন হয় কিনা এটার দিকে আমরা নজর রাখবো, এবং সেভাবেই আমরা পরবর্তী প্রতিদিন দিন শেষেও হয়, বিশেষ করে প্রতিদিনই কিন্তু হইতে পারে। যেমন ডে ক্যান্ডেল ওপেন হওয়ার সময় গ্যাপ হয়, ছোট গ্যাপ হয় অনেক সময়, আপনারা দেখবেন 3-4 পিপস 5 পিপস গ্যাপ হয়, সেটাও আমাদের জন্য দেখানীয়। এবং আরেকটা হচ্ছে, আমরা বিশেষ করে আমাদের দেশের সোমবারের কথা বলি, আমরা আমাদের দেশে সেখানে আপনার মার্কেট সেটা বেশি গুরুত্বপূর্ণ, সোমবারটা বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি সোমবারের ভিডিও আজকে দিলাম। তো ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না। আমার মূল বক্তব্য হচ্ছে, মার্কেট গ্যাপ হলেই তাড়াহুড়া করবেন না। এই টাইমে মার্কেট হারাইছে, অ্যাকাউন্ট হারাইছে, জিরো হয়ে গেছে, বহু মানুষ আছে, এবং আমিও আছি। আমিও কোনো এক সময় জীবনের প্রথমে এই টাইমে অ্যাকাউন্ট হারিয়েছি, সেখান থেকে শিক্ষা নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।